সমকালীন শিক্ষা চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের স্বাগত। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেমিস্টারের নোটস, সাজেশন ও প্রশ্নপত্র পেতে যারা চ্যানেলটিতে নতুন এবং এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট সেমিস্টারের সিবিএসই পেপার কনস্টিটিউশনাল ভ্যালুস অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বা সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই জানো তোমাদের সমগ্র সিলেবাসটি দুটি মডিউলে ভাগ করা হয়েছে। মডিউল 1 থেকে একটি 25 নম্বরের প্রশ্ন লিখতে হবে। দুটি প্রশ্ন আসবে, তার মধ্যে থেকে যে কোনো একটি প্রশ্ন লিখতে হবে। একইভাবে মডিউল 2 থেকে দুটি প্রশ্ন আসবে, তার মধ্যে থেকে যে কোনো একটি 25 নম্বরের প্রশ্ন লিখতে হবে। অর্থাৎ টোটাল 50 নম্বরের পরীক্ষা হবে, পাস মার্কস 30%, অর্থাৎ 15। তবে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস বলে রাখি, তোমাদের এই যে 25 নম্বরের প্রশ্নটা, এটা পুরোটা 25 নম্বর একসাথে নাও আসতে পারে। প্রশ্নটা ভেঙে দিতে পারে, অর্থাৎ 10 + 15 বা 15 + 5 + 5 বা 20 + 5 বা পুরো 25 নম্বরেও আসতে পারে। ঠিক আছে, এবার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে: 1. ভারতের সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2. ভারতে গণপরিষদ কিভাবে গঠিত হয়, গণপরিষদের উদ্দেশ্য ও কার্যাবলী আলোচনা করো। 3. ভারতের সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত ন্যায় বিচার, স্বাধীনতা ও সাম্য শব্দগুলির অর্থ, তাৎপর্য, ধারণা সম্পর্কে নিবন্ধ লেখো। 4. আইনের অনুশাসন কাকে বলে, আইনের অনুশাসনের নীতিগুলি উল্লেখ করো। ভারতীয় সংবিধানের অধীনে আইনের শাসনের ধারণা সম্পর্কে আলোচনা করো। 5. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অর্থ ও ধারণা বিশ্লেষণ করো। ভারতে ক্ষমতা স্বতন্ত্রীকরণের সাংবিধানিক মর্যাদা বিশ্লেষণ করো। 6. ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকারটি আলোচনা করো। 7. ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। 8. ভারতের সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত সমাজতন্ত্র, সার্বভৌমিকতা ও প্রজাতন্ত্র শব্দগুলির অর্থ, তাৎপর্য বিশ্লেষণ করো। তোমরা এখানে দেখতে পাচ্ছ যেগুলো স্টার্ট দেওয়া আছে লাল কালিতে, সেগুলো একটু অবশ্যই ভালো করে দেখতে হবে, কারণ এগুলো বেশি গুরুত্বপূর্ণ। অন্য প্রশ্নগুলো দেখবে, তবে স্টার্ট দেওয়াগুলো বেশি গুরুত্বপূর্ণ। এবার মডিউল 2-এ দেখে নেব। মডিউল 2-এ 1 নম্বরে ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি উল্লেখ করো। অথবা প্রশ্নটা অন্যভাবে হতে পারে, ভারতের সংবিধানে 51 ক ধারাটির উপর একটি নিবন্ধ লেখো। অথবা ভারতের সংবিধানের 51 ক ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি সম্পর্কে আলোচনা করো। প্রশ্নটা বিভিন্নভাবে আসতে পারে, যেভাবে আসবে তোমরা সেভাবে লিখবে। 2 নম্বরে ভারতের সংবিধানে উল্লিখিত মৌলিক কর্তব্যগুলির আইনি মর্যাদা ও সীমাবদ্ধতা আলোচনা করো। 3. মৌলিক কর্তব্যগুলির মূল্যবোধ ও তাৎপর্য বিশ্লেষণ করো। তো তোমরা দেখতে পাচ্ছ যে মডিউল 2 থেকে খুব কমই প্রশ্ন আছে। মডিউল 2টা অবশ্যই ভালো করে পড়বে, এখানে বেশি পড়তে হচ্ছে না। মডিউল 1-এর প্রশ্নগুলো একটু বেশি আছে, তবে স্টার্ট দেওয়াগুলো একটু ভালো করে দেখবে দুটো মডিউলের ক্ষেত্রেই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।